কেউ আমার পেটে ঝুলে, কেউ গলায় ঝুলে, কেউ কোমরে ঝুলে, যে যতটুকু হয়। আলহামদুলিল্লাহ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্য গড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোনো দায়িত্ব পালনের সুযোগ পেলে সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। উসমানী বিমানবন্দর আর কুড়িয়ে কুড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দেবে না। আমরা ইনশাআল্লাহ করাপশন দূর করার সাথে সাথেই আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে এবং সামনের দিকে এই দেশ এগিয়ে চলবে। কারণ এই দেশ এগিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাআল্লাহ। একজন আমার স্নেহভাজন সাহেদ আলী, আরেকজন তার ডান হাত ধরে আমি। আপনারা আল্লাহর জন্য, দেশের জন্য আমাকে যারা ভালোবাসেন, আমি গভীরভাবে বিশ্বাস করি আপনারা সাহেদ আলীকেও ভালোবাসেন। সাহেদ আলীকে ভোট দিলেই শফিকুর রহমান ভোট পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোনো শক্তি আমার নেই। যারা আমাকে ফোন করেছেন এর মধ্যে সাবেক অনেক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিও ছিলেন। তারা আমাকে বলেছেন যে সব কিছু দিয়ে আপনার পাশে থাকব, টাকা লাগে টাকা দিব, বুট লাগে বুট দিব, সময় লাগে সময় দিব, বিদেশ থেকে আসতে হয়ে আসব। আমি তাদের কাছে বড়ই ঋণী। আমি আমার অন্তরের উৎসস্থল থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে যখন আমি এখানে দাঁড়ালাম না, তারা নিশ্চিত হয়ে গেলেন অব্যাহতভাবে আমার বক্তব্য কি হওয়া উচিত, বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবেন, মৌলভীবাজারকে নিয়ে কি ভাবেন, বৃহত্তর সিলেটকে নিয়ে কি ভাবেন, তারা অনবরত আমাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমি এখানেও তাদের কাছে খুব গভীরভাবে ঋণী। কোলাউড়ার বিপুল সংখ্যক মানুষ প্রবাসে থাকেন। আমাদের সিলেট এয়ারপোর্টটা পূর্ণমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট না হওয়ার কারণে শুধু বিমানের উঠানামা হয়, তাও লন্ডন থেকে। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকায় আছেন, পশ্চিমা বিশ্বে আছে। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোনো দায়িত্ব পালনের সুযোগ পেলে সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। উসমানী বিমানবন্দর আর কুড়িয়ে কুড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দেবে না। 2 নম্বর, গোটা বিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা মাঝে মাঝেই পিছনের দিকে দৌড়াই। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটিরা আছেন। ম্যানচেস্টার এয়ারপোর্টের সাথে আমাদের কানেকশন ছিল, ঢাকারও ছিল, ঢাকা হয়ে আমরা সিলেটে আসতে পারতাম। এইটাকে লোকসানি প্রজেক্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। লোকসান হয় চুরি চামারির কারণে। ইনশাআল্লাহ চুরি আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ম্যানচেস্টারবাসী তারা নিয়মিত ফ্লাইট পাবেন। আমরা ইনশাআল্লাহ করাপশন দূর করার সাথে সাথেই আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে এবং সামনের দিকে এই দেশ এগিয়ে চলবে। কারণ এই দেশ এগিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাআল্লাহ। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, টুটের কথা নয়, এটা আমাদের বুকের কথা। আমি সারা দেশে অল্প অল্প ঘুরাই। ঢাকার রাস্তায় আমাকে নামতে হয়, একটু হাঁটতে হয়। ঢাকার রাস্তায় যখন নামি তখন এইরকম দাদুরা এসে আমার জাপটায় ধরে। কেউ আমার পেটে ঝুলে, কেউ গলায় ঝুলে, কেউ কোমরে ঝুলে, যে যতটুকু হয়। আলহামদুলিল্লাহ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্য গড়তে চাই ইনশাআল্লাহ।